বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে কয়েকদিন আগেই। তারপর থেকেই রাজ্য পুলিশ ও প্রশাসন মহলে শুরু হয়েছে আমূল পরিবর্তন। প্রতি জেলায় এসপি ডিএমদের বদলি করা হয়েছে, যাতে করে রাজ্য জুড়ে শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়। সে শান্তিপূর্ণ নির্বাচন করতেই আজকে বাঁকুড়া জেলার পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য সদর থানা পরিদর্শন করেন। তিনি থানার ভারপ্রাপ্ত অফিসার প্রসেনজিৎ চ্যাটার্জি ও অন্যান্য আধিকারিকদের সাথে কথা বলেন। সেখানে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণানু রায়, ডিএসপি ডিএনটি অমিতাভ দত্ত। সকলে সদর থানা পরিদর্শন করেন, সকলের সাথে কথা বলেন। তারপর পুলিশ সুপার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান যে জেলায় শান্তিপূর্ণ নির্বাচন করতে আজকের এই পরিদর্শন। তিনি এই বিষয়ে কি প্রতিক্রিয়া দিলেন, শোনাবো তার সেই মূল্যবান প্রতিবেদন। আজকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার নির্দেশন অনুসারে আমরা জেলার প্রত্যেকটা থানায় ভিজিট করছি এবং যাতে এইবারে নির্বাচন সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে হয়, কোথাও কোনো অসুবিধা বা হিংসাত্মক ঘটনা না ঘটে, মানুষ যাতে নিজের ভোট শান্তিতে নির্ভয়ে দিতে পারেন, সেইটা আমাদের সুনিশ্চিত করার লক্ষ্য। সেই উদ্দেশ্যে আমরা থানাতে যাচ্ছি এবং থানার প্রত্যেকটি যারা অফিসার ফোর্স আছে, সিনিয়র অফিসাররা আছেন, তাদেরকে জিনিসগুলো অবগত করা হচ্ছে এবং আমরা নিশ্চিত যে আমরা সঠিকভাবে শান্তিপূর্ণভাবে ইলেকশন করতে পারব। প্রায় যে আপনারা জানেন, স্পর্শকাতর বুথ এবং স্পর্শকাতর ভোটার এইগুলো চিহ্নিতকরণের কাজ চলছে এবং কাজ অনেকটাই শেষ হয়ে গেছে। সাথে আমাদের যে সেন্ট্রাল ফোর্স আছে তাদেরকে নিয়ে যে কনফিডেন্স বিল্ডিং মেজার, রুট মার্চ এগুলো চলছে। এগুলো আপনারা যে সংখ্যাটা আছে সেটা আমরা অফিসিয়ালি জানিয়ে দেবো। 12টি নাকা পয়েন্ট আছে, যে নাকা পয়েন্টগুলো আমরা অন্যান্য যে জেলা, আপনারা জানেন যে 6টি জেলার সাথে আমাদের বর্ডার রয়েছে, সেরকম 12টি নাকা পয়েন্ট আমাদের জেলায় রয়েছে। এছাড়াও স্ট্যাটিক সার্ভেলেন্স টিম, যেটা প্রত্যেক এসিতে 3টে করে, এরকম 36টা টিম, 36 টিম আমাদের জেলায় রয়েছে। নিয়ে আমাদের যে আপনারা জানেন যে নাকা চেকিং চলছে এবং গতকাল বড়জোড়া থানার অন্তর্গত যে নাকা রয়েছে সেখানে কিছু ক্যাশ ইউজ করা হয়েছে, মানে আমার মনে হয় 3 লাখ টাকার মতো ক্যাশ ইউজ করা হয়েছে। সেটা যেটা নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী তার যে কি কাগজপত্র কি রয়েছে বা পেপারস কি রয়েছে সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। যেগুলো হয়, যেটা আপনারা জানেন ইলেকশন ঘোষণা হওয়ার পর থেকেই আর্মসগুলো জমা নেওয়ার কাজ হয়, সেই জমা নেওয়া অনেকটা এগিয়ে গেছে। আমার মনে হয় যে খুব সত্তর 1-2 দিনের মধ্যেই জেলায় যে লাইসেন্সড আর্মস আছে সেগুলো জমা নেওয়া শেষ হয়ে যায়।